এক্সাম্পল হিসাবে নেন, উদাহরণ হিসেবে যদি সিলেটকে নেন, এইখানে আপনি যতগুলি দোকানপাট দেখবেন এগুলি বেশিরভাগ খুলে 10:30 11টা নাগাদ। দুপুরবেলা আমাদের ক্রেতারা তেমন থাকে না, এমনকি দোকানের মালিকরা বিশ্রামের জন্য চলে যান বাসা বাড়িতে। খেয়ে দিয়ে ওনারা আসেন আসরের নামাজের পরে বা মাগরিবের নামাজের পর। মাগরিবের নামাজের পর থেকে পরবর্তী 3-4 ঘন্টা ওনাদের ব্যবসা হয়। তার মানে আমি সিলেটের এই ট্রেন্ডটাকে যদি উদাহরণ হিসাবে নিই, সারা দেশে দোকানপাটে ব্যবসা হয় দুপুরের আগে 11টা থেকে কিছুক্ষণ, তারপরে মাগরিবের পরবর্তী কয়েক ঘন্টা। তো এখন মাগরিব হয় এখন 7টার সময়। তো মাগরিব পরবর্তী সময়টি আপনি তাদের হাত থেকে কেড়ে নিলেন, তাহলে এখন বুঝেন তাদের ব্যবসার সময় অবশিষ্ট থাকলো কোথায়। এবং এই যে 12 ঘন্টা 13 ঘন্টা, যদি এরা বলে 1 ঘন্টা 2 ঘন্টা, 12-13 ঘন্টা লোডশেডিং, এতে এসএমই সেক্টর যেটা, স্মল মিডিয়াম সেক্টর যেটা, এই যে ওয়ার্কশপ, তারপরে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, ছোট শিল্প কারখানা, এগুলি তো লাটে উঠবে সবগুলি। এবং এইভাবে যদি চলতে থাকে, এরা বলে যে জিডিপির প্রবৃদ্ধি বছরে 7%, 7.5%, আগে প্রবৃদ্ধির কথা বলে তারপরে বাদবাকি কথা বলে। জিডিপির প্রবৃদ্ধি কোত্থেকে আসবে যদি আপনি আপনার স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ নষ্ট করে দেন? বাংলাদেশে এখনও ইনফর্মাল সেক্টরে আমাদের যা এমপ্লয়মেন্ট হয়, কর্মসংস্থান হয়, তার সিংহভাগ আসে ইনফর্মাল সেক্টর থেকে। তো আপনি ইনফর্মাল সেক্টরকে তো নষ্ট করে দিচ্ছেন এই বিদ্যুৎবিহীন অবস্থায়। তো এইভাবে যদি চলতে থাকে, দেশের অর্থনীতি কোথায় যাবে? এবং কোভিড পরবর্তী সময়ে আমরা দারিদ্র্য বৃদ্ধির হার দেখেছি যে 22-23% থেকে সেটি চলে গেছে ইতিমধ্যে 40%। এই অবস্থা চলতে থাকলে দেশটি কোথায় যাবে এটি তো সহজেই অনুমেয়। আমাদের যে পরিমাণ বিদ্যুৎ লাগে এখন পিক আওয়ারে, সেটি হচ্ছে 14,500 মেগাওয়াট, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22,000 মেগাওয়াটের থেকে সামান্য বেশি। তার মানে আমরা যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, আমাদের যে পরিমাণ চাহিদা আছে সেটি যদি আমরা নেই, ওই পরিমাণ উৎপাদনের পরেও আমাদের অব্যবহৃত ক্ষমতা থাকবে 1/3 বেশি, প্রায় 8,000 মেগাওয়াট, অর্ধেকের বেশি। তার মানে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এরা স্থাপন করেছে, তার একটি বড় অংশ বসে বসে ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছে তাদের পছন্দের লোকজনদের পকেট ভারী করার জন্য। মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, ফজরের সময় স্বভাবতই মানুষ থাকে কম, আপনার তাপমাত্রা থাকে কম, ওই সময় কোনো মসজিদেই এসি চালানো হয় না। আপনার জোহর আসরের সময় বা মাগরিব এশার সময় বেশি গরম পড়লে, যেগুলি এসি আছে মসজিদে, সেই সব মসজিদেও গরম বেশি পড়লে এসি চালানো হয়, এবং শুধুমাত্র নামাজ চলাকালীন সময় মসজিদে এসি চালিয়ে রাখার তো কোনো কারণ নাই। এটি বলা মানে এখন বলতে খারাপ লাগে, কেন ওনারা মসজিদে মাঝে মাঝে যান না, গিয়ে দেখেন না যে কিভাবে চলে কিভাবে না চলে? তাহলে তো জিনিসগুলি নিয়ে মানুষের মধ্যে এত হতাশা তৈরি হতো না, যে যারা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব নিজেদের কাঁধে জোর করে মানুষের সম্মতি ব্যতি রেখে কাঁধে তুলে নিয়েছে, সেই লোকগুলির যে বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নাই। এটি তো এই 18 কোটি মানুষের একটা দেশের জন্য এর থেকে বড় ফ্রাস্ট্রেশন আর কি হবে? আজকে বাসা বাড়িতে মানুষ থাকতে পারতেছে না, শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারতেছে না, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না বিদায় আজকে আপনার বলেন ফর্মাল ইকোনমি বা ইনফর্মাল ইকোনমি, সব জায়গায় আমরা যদি হিসাব করি দেখা যাবে যে প্রত্যেকটা সেক্টরে আমরা আজকে দোষ নেমে গেছে। আজকে দেখেন এই বিদ্যুৎ দিতে পারবে না আমরা জানি, তারপরেও বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের বড় বড় বলি আমরা শুনছি। আজকে বলছে শুধুমাত্র বিদ্যুৎকে সাশ্রয় করার জন্য 8টায় দোকানপাট বন্ধ, তার মানে ব্যবসায়ী সেক্টর শেষ, যারা দোকানপাট ব্যবসা বাণিজ্য করে তারা শেষ। এখন বলছে 3 দিন স্কুল বন্ধ দিবে। এতদিন গেল 2 বছর আমরা কোভিডের কারণে স্কুলে বাচ্চারা বা কলেজে বিশ্ববিদ্যালয়ে বাচ্চারা লেখাপড়া করতে যেতে পারেন নাই। এখন বলতেছে সরকার চিন্তাভাবনা করতেছে 3 দিন তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। তারপরে আপনি যদি জ্বালানি ক্ষেত্রেও দেখেন, এটা আমার বক্তব্য নয়, ডেইলি স্টারে এসেছে, বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি মজুদ আছে, পেট্রোলের মজুদ আছে 15 দিনের, অকটেনের মজুদ আছে 13 দিনের। তো সুতরাং শুধু তো যে বিদ্যুৎ ক্ষেত্রে আপনি যে আপনার বিদ্যুতের লোডশেডিং হচ্ছে তা নয়, আপনি যখনই তেলের দাম তেল এই যে সরকার দিতে পারবে না, প্রাইভেট সেক্টর বলেন গভর্নমেন্ট সেক্টর বলেন সব জায়গায় তো দোষ নেমে আসবে। সেটা ইন্ডাস্ট্রি সেক্টর বলেন আর সেটা বিজনেস অন্য সেক্টর বলেন, সব জায়গায় দোষ নামবে। সুতরাং এই জায়গা থেকে পরিত্রাণ পেতে হলে এই লুটপাট
বিনাশকারী সরকারকে আমরা বিদায় করতে হবে। যে আমাদের দেশে বর্তমানে যে লোডশেডিং, বিদ্যুতের যে সমস্যা এবং বিদ্যুতের যে অরাজকতা, দেশের মানুষ, সাধারণ মানুষ, আমরা সবাই এখন বর্তমানে খুব এই দেশের জনগণ নানাবিধ অসুবিধার মধ্যে আছে। কারণ বিদ্যুৎ একটা এমন একটা অপরিহার্য জিনিস, বিদ্যুৎ ছাড়া এখন আসলে তো সব কিছুই হচ্ছে।